ওয়েলকাম স্টুডেন্টস, হিস্ট্রি ক্লাস উইথ নোটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025 এর ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 এর ইতিহাস পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল বা এর উত্তর কি হবে বা কিভাবে উত্তর লিখলে পূর্ণ মান অর্থাৎ 80-র মধ্যে 80 পাওয়া যায়। এই বছর অর্থাৎ 2025 সালে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে ছিল বিশেষ চমক, ছিল কিউপি সিরিয়াল নাম্বার, অর্থাৎ প্রত্যেকের প্রশ্ন ছিল একই, কিন্তু সিরিজ হওয়ার কারণে একটু এদিক ওদিক থাকতে পারে। এবার আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিক 2025 সালের ইতিহাস পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল বা এর উত্তর কি হবে। এক দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন করা, এবং এই ক্ষেত্রে মান 1-এর জন্য ছিল 24টি এমসিকিউ, যার জন্য ছিল খাতায় নির্দিষ্ট জায়গা এবং সেখানেই তোমাদের উত্তরগুলো লিখতে হয়েছে। এক দাগের প্রশ্ন ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এর লেখক হলেন, উত্তর হবে ডি নম্বরটি অর্থাৎ জেমস মিল। 2 নম্বর প্রশ্নটি ছিল হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো মোর নো লেস, কার উক্তি, উত্তর হবে ডি নম্বরটি অর্থাৎ জে বি বিউডি। 3 নম্বর প্রশ্ন ছিল কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে, উত্তর হবে বি নম্বরটি অর্থাৎ রোমান। 4 নম্বর প্রশ্ন ছিল পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো, উত্তর হবে বি নম্বরটি অর্থাৎ গোলমরিচকে। 5 নম্বর প্রশ্ন ছিল ভারতীয় রেলপথের সূচনা কে করেন, উত্তর হবে ডি নম্বরটি অর্থাৎ লর্ড ডালহৌসি। 6 নম্বর প্রশ্ন ছিল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন, উত্তর হবে সি নম্বরটি অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। 7 নম্বর প্রশ্ন ছিল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সি নম্বরটি উইলিয়াম জোন্স। 8 নম্বর প্রশ্ন ছিল সতীদাহ প্রথা রোধ করেন, উত্তর হবে ডি নম্বরটি অর্থাৎ লর্ড বেন্টিং। 9 নম্বর প্রশ্ন ছিল তাইপিং শব্দের আক্ষরিক অর্থ, উত্তর হবে এ নম্বরটি মহাশান্তি। 10 নম্বর প্রশ্ন ছিল লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ স্বাক্ষরিত হয়েছিল যে 2 রাজনৈতিক দলের মধ্যে, তারা হলো এ নম্বরটি কংগ্রেস ও মুসলিম লীগ। 11 নম্বর প্রশ্ন ছিল প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সি নম্বরটি আত্মারাম পাণ্ডুরঙ্গ। 12 নম্বর প্রশ্ন ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে বি নম্বরটি নবাব সলিমুল্লাহ। 13 নম্বর প্রশ্ন ছিল গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, উত্তর হবে বি নম্বরটি 1918 সালে। 14 নম্বর প্রশ্ন ছিল ভারত শাসন আইন পাস হয়েছিল, উত্তর হবে এ নম্বরটি 1935 সালে। 15 নম্বর প্রশ্ন ছিল স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলানো, এবং এই ক্ষেত্রে উত্তর হবে এ নম্বরটি অর্থাৎ হিরোশিমার সঙ্গে মিলবে জাপান, থাকিন নু এর সঙ্গে মিলবে সি নম্বরটি ডোবামা অ্যাসোসিয়েশন, পার্ল হারবারের সঙ্গে মিলবে ডি নম্বরটি আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং চিয়াং কাইসেকের সঙ্গে মিলবে বি নম্বরটি অর্থাৎ কুওমিংতাং। 16 নম্বর প্রশ্ন ছিল বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল, উত্তর হবে এ নম্বরটি দিনাজপুর। 17 নম্বর প্রশ্ন ছিল আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে ডি নম্বরটি সিঙ্গাপুর। 18 নম্বর প্রশ্ন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে এ নম্বরটি বেলগ্রেডে। 19 নম্বর প্রশ্ন ছিল কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে ডি নম্বরটি জন এফ কেনেডি। 20 নম্বর প্রশ্ন ছিল কমেকন প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে সি নম্বরটি অর্থাৎ পূর্ব ইউরোপে। 21 নম্বর প্রশ্ন ছিল হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে বি নম্বরটি জাপান। 22 নম্বর প্রশ্ন ছিল ভারতের সংবিধান কার্যকরী হয়, উত্তর হবে এ নম্বরটি 1950 সালে। 23 নম্বর প্রশ্ন ছিল স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর, উত্তর হবে এ নম্বরটি অর্থাৎ 1971 সালে। 24 নম্বর প্রশ্ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, উত্তর হবে এ নম্বরটি অর্থাৎ 1951 সালে। 2 দাগে ছিল সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসএ কিউ, অর্থাৎ
এক কথায় বা দু চার লাইনের মধ্যে উত্তরটি সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, যার মান ছিল 1 এবং মোট প্রশ্ন ছিল 16টি। 2-এর 1 দাগের প্রশ্ন ছিল ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? উত্তর হবে 1498 খ্রিস্টাব্দের 20 মে। 2 নম্বর প্রশ্ন ছিল আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে? উত্তর হবে হ্যারিয়েট বিচার স্টো। অথবা দিয়ে প্রশ্ন ছিল নতুন বিশ্ব বলতে কি বোঝায়? উত্তর হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয়। 3 নম্বর প্রশ্ন ছিল লগ্নি পুঁজি কি? উত্তর হবে শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। অথবার প্রশ্নটি ছিল কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর হবে কমোডোর ম্যাথু প্যারি অথবা ক্যাপ্টেন জন কেন্ড্রিক। তবে প্রথম উত্তরটি অর্থাৎ কমোডোর ম্যাথু প্যারি হওয়ার সম্ভাবনাটি বেশি। 4 নম্বর প্রশ্ন ছিল দস্তক কি? উত্তর হবে ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জারি করা একটি বাণিজ্য ফরমান। 5 নম্বর প্রশ্ন ছিল চীনের মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। অথবা দিয়ে প্রশ্ন ছিল 100 দিবসের সংস্কার বলতে কি বোঝায়? উত্তর হবে চীনের বুদ্ধিজীবী কাউ ইউ ওয়ে এর দাবিতে 1898 খ্রিস্টাব্দে চীনা সম্রাট 100 দিন ধরে যে সংস্কার করেন তাকেই বলা হয় 100 দিবসের সংস্কার। 6 নম্বর প্রশ্ন ছিল নব্যবঙ্গ নামে কারা পরিচিত? উত্তর হবে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এর নেতৃত্বে গড়ে ওঠা গোষ্ঠী, তারাই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন ছিল ডিকু কাদের বলা হতো? উত্তর হবে ব্রিটিশ আমলে সাঁওতালরা বহিরাগত মহাজন জমিদার প্রমুখকে ডিকু বলতো। অথবা দিয়ে প্রশ্ন ছিল কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। 8 নম্বর প্রশ্ন ছিল হো চি মিন কে ছিলেন? উত্তর হবে ইন্দোচীন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তথা ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হো চি মিন। 9 নম্বর প্রশ্ন ছিল অরুণা আসফ আলী কে ছিলেন? উত্তর হবে একজন স্বাধীনতা সংগ্রামী যিনি 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেন। অথবা দিয়ে প্রশ্ন ছিল মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কারা? উত্তর হবে এস এ ডাঙ্গে, শৌকত উসমানী, মুজফ্ফর আহমেদ সহ জন। 10 নম্বর প্রশ্ন ছিল কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। অথবা দিয়ে প্রশ্ন ছিল কবে এবং কোথায় নৌ বিদ্রোহের সূচনা হয়? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাই এর তলোয়ার জাহাজে প্রথম নৌ বিদ্রোহ ঘটে। 11 নম্বর প্রশ্ন ছিল ট্রুম্যান নীতি বলতে কি বোঝায়? উত্তর হবে ট্রুম্যান নীতি ছিল একটি মার্কিন পররাষ্ট্রনীতি যা কর্তৃত্ববাদী হুমকির বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলির প্রতি আমেরিকার সমর্থনের প্রতিশ্রুতি, যেটি 1947 খ্রিস্টাব্দে ঘোষিত হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝায়? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অর্থনৈতিক পরিকল্পনা ছিল মার্শাল পরিকল্পনা। এটি 1947 খ্রিস্টাব্দে ঘোষিত হয়। 12 নম্বর প্রশ্ন ছিল বুলগানিন কে ছিলেন? উত্তর হবে একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। অথবা দিয়ে প্রশ্ন ছিল মাও সেতুং কে ছিলেন? উত্তর হবে একজন চীনা সমাজতান্ত্রিক বিপ্লবী, মার্ক্সবাদী ও রাজনৈতিক নেতা তথা গণপ্রজাতান্ত্রিক চীনের প্রথম চেয়ারম্যান। 13 নম্বর প্রশ্ন ছিল তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? উত্তর হবে তৃতীয় বিশ্ব বলতে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিকে বোঝায় যাদের বৈশিষ্ট্য ছিল অনুন্নয়ন, মৌলিক পরিকাঠামোর অভাব এবং উচ্চ দারিদ্র্যের স্তর। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলি এর অন্তর্ভুক্ত ছিল। অথবা দিয়ে প্রশ্ন ছিল উপনিবেশিকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে উপনিবেশিক শাসনের অবসান বা উপনিবেশবাদের
বিপরীত ধারণা হলো উপনিবেশিকরণ। এক কথায় উপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তি হলো উপনিবেশিকরণ। 14 নম্বর প্রশ্ন ছিল নেলসন ম্যান্ডেলা কেন বিখ্যাত? উত্তর হবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা তথা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তিনি 1994 থেকে 1999 পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। অথবা দিয়ে প্রশ্ন ছিল জেনারেল মোবুতু কে ছিলেন? উত্তর হবে আফ্রিকার কঙ্গো দেশের রাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে পশ্চিমবঙ্গের খড়গপুরে 1950 খ্রিস্টাব্দে। 16 নম্বর অর্থাৎ এসএকিউ এর লাস্ট প্রশ্ন ছিল মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন? উত্তর হবে বঙ্গবন্ধু নামে। এরপরে ছিল 3 দাগের প্রশ্ন। এইখানে ছিল দুটো বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগ, এবং এই ক্ষেত্রে ক বিভাগ থেকে কম করে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, খ বিভাগ থেকেও কম করে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং একটি অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি যে কোনো একটি বিভাগ থেকে করলেই হবে। অর্থাৎ 3 দাগে মান 8-এর জন্য মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। ক বিভাগের 1 নম্বর প্রশ্ন ছিল পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? তার সঙ্গে ছিল অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য সমূহ কি কি? অথবা দিয়ে প্রশ্ন ছিল ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন ছিল পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ এবং বক্সারের যুদ্ধের 1764 খ্রিস্টাব্দের তাৎপর্যের তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল ক্যান্টন বাণিজ্য প্রথার মূল বৈশিষ্ট্যসমূহ কি ছিল? তার সঙ্গে ছিল কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল। 4 নম্বর প্রশ্ন ছিল সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। বিভাগ ক্ষয়ের 5 দাগের প্রশ্ন ছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের 1919 খ্রিস্টাব্দের সমালোচনামূলক বিশ্লেষণ করো। অথবা দিয়ে প্রশ্ন ছিল বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কি ছিল? তার সঙ্গে ছিল এই বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল। 6 নম্বর প্রশ্ন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 7 নম্বর প্রশ্ন ছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝায়? তার সঙ্গে ছিল ঠান্ডা লড়াইয়ের উপর এর প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার সঙ্গে ছিল এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। এই ক্ষেত্রে অর্থাৎ 3 দাগের যে মান 8-এর প্রশ্নের উত্তর লিখতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার সময় উপরে একটি ভূমিকা লিখতে হবে, মাঝে যা চাওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নতে যা চাওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের 8-9টি পয়েন্ট লিখতে হবে এবং সর্বশেষে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখতে হবে। তবেই দেখা যাবে তোমরা 8-এ 8 পেয়ে যাবে। আশা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর ইতিহাস প্রশ্নের উত্তর কি কি হবে তা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।